আজকের ভিডিওটা একেবারে অন্যরকম হবে, কারণ আজকের ভিডিওটা হচ্ছে একটা ট্যুর কাম বার্থডে ভিডিও। ট্যুর মানে আমি বেড়াতে যাচ্ছি মাসির বাড়ি, আর বার্থডে মানে সেখানে হবে ভাইয়ের বার্থডে সেলিব্রেশন। এখন চলে এসেছি মাসির বাড়ি, আর মাসির বাড়ি আসার আগে কিছু ফেস টেস দেখাতে পারিনি। টোটোতে এতটা পরিমাণে হাওয়া ছিল, একেবারে সব চাপাচুপি দিয়ে এসেছি। আর আজকে একটা বার্থডে রিলেটেড ভিডিও হচ্ছে, তাই পুরো বার্থডে সেলিব্রেশনের সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি হোপফুলি খুব ভালোভাবে এনজয় করবে তোমরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর অবশ্যই ট্যুরের ভিডিও নিয়ে আসছি, আর অবশ্যই মন মাতানো কিছু ভিডিও নিয়ে আসছি। তোমাদের কাছে শুধু অনুরোধ রইল একটু ওয়েট করার জন্য। দুটো মাসির বাড়ি কাছে পড়েছে, তাই প্রথমেই মেজো মাসির বাড়ি চলে এলাম। আর এই যে মেজো মাসির বাড়ির সামনে আম গাছে ভরা, আম গাছ, জাম গাছ সব আছে, কাঁঠাল গাছ। আর এই যে পাশে এরকম জমি ক্ষেত, আর এই বড় একটা খেজুর গাছও আছে। চারপাশটা একদম গ্রাম্য পরিবেশ, ভীষণ ভালো লাগে। আর তার সাথে এই যে ভাই বেরিয়ে চলে এলো, এবার বেরোবো। এবার আমরা সবাই রেডি হয়ে গেছি, আর চললাম কেক কাটা হবে তার জন্য, তারপর হবে খাওয়া দাওয়া। ঠিক যে সময় রাস্তায় বেরোই, এই গরুগুলো সামনে চলে এলে খুব মুশকিল হয়, কারণ ওই বড় বড় শিংগুলো দিয়ে একবারে যদি গুতিয়ে দেয় এবং যাচ্ছে তাই ব্যাপার। তারপর ওখান থেকে জাস্ট 2-3 মিনিট হেঁটে চলে এলাম আবার ছোটো মাসির বাড়ি। আর ওই যে দুধু আমাদের ডাকছে, কখন থেকে ডাকছে, আয় ভাই কেক কাটবে, কেক কাটবে। দুধু যা পারে আর কি। তো আমরা সবাই মিলে সামনের গেটটা দিয়ে, দরজাটা দিয়ে ঢুকে গেলাম। তারপরে এই ওপরে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে একটা রুমে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তবে কি জানো তো, ব্যাপারটা হচ্ছে খুব সুন্দর করে মানে ভাইয়ের দিদি, মানে রিতম ভাইয়ের দিদি আগের দিন এই বার্থডে রুমটাকে একদম গুছিয়ে গাছিয়ে রেডি করে রেখে দিয়েছিল, মানে সাজিয়ে রেখে দিয়েছিল, যেহেতু লোকজন আসবে, বন্ধুবান্ধব আসবে। তবে হ্যাঁ, একটাই খারাপ ব্যাপার হয়ে গেল যে আমরা এতটাই লেট করেছি আসতে যে অলরেডি কেক কাটা হয়ে গেছে। তো কি কেক কাটা হলেই বা আবার একটা সন্ধ্যেবেলায় কেক কাটবে আমাদের জন্য, তো সেটার জন্য অপেক্ষা করবো এই আর কি। কেক কাটার পর কেক মাখামাখি হয়, হ্যাঁ সব জায়গায় দেখেছি। তবে হ্যাঁ, এই যে জিনিসটা মাখানো হচ্ছে এটা ওয়েস্ট করা হচ্ছে না। কেকের ওপরে যে ক্রিমটা থাকে না, ওটা আমার মনে হয় না খেয়ে এসব মাখামাখি করে নেওয়াই ভালো, তাতে একটু আনন্দ হবে, আর ক্রিমটা না খেলে একটু পেটটা বেঁচে যাবে। তো কেক কাটার এই দিকের পর্বটা শেষ হতে না হতেই আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলে এলো, কারণ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে। মিঠাই রানীকে তো আগেই খাওয়ানো হয়ে গেছে, এরপর আমরা খাওয়া দাওয়া করব। তো তার জন্যই এগোচ্ছি। একটা রুমের মধ্যে বেশ সবাই মিলে, মানে ভাই বোন বৌদি সবকটা মিলে একসাথে বসবো। আর এই হচ্ছে রান্নাঘর, মানে এখানে রান্না বান্না হয়েছে আর কি। আর এই যে জন্মদিনের দিনেও ছাড়ছে না, মানে ভাইকে হাজিয়ে দিয়েছে। আর চলে এলাম এখানে খেতে বসবো। না, চেয়ার টেবিল নয়, একেবারে একদম নিজের বাড়ির মতন করে, যেহেতু মাসির বাড়ি তাই এভাবেই বসলাম। সবাই মিলে বসে গল্প করতে করতে প্রথমেই পোলাও নিয়ে চলে এসেছে আমাদের মেজো মাসির হাজব্যান্ড, মানে আমাদের মেজো মশাই পোলাও পরিবেশন করছে। আর গোবিন্দভোগ চালের পোলাওটা দেখবে খুব ভালো লাগে, এরকম কোনো অন্নপ্রাশন বাড়ি বা জন্মদিন বাড়িতে হলে বেশ ভালো লাগে, একটু অন্যরকম লাগে। তারপরে চলে এলো বেগুন ভাজা, আর তার সাথে গরম গরম ফুলকপির রোস্ট। এই ফুলকপি আলু দিয়ে রোস্টটাও কিন্তু গোবিন্দভোগ পোলাওয়ের সাথে বেশ ভালো যায়। তবে হ্যাঁ, ফ্রাইড রাইসের সাথেও চলে যায় আর কি। আর বাকি জিনিসগুলো যখন আসুক, এইটা দিয়েই আপাতত এতক্ষণে খিদেটাকে মেটাই। ওই খিদে মেটানোর পর্বটা শুরু করলাম আমি, আর আমার হাজব্যান্ড ওদিকে উঠে কী করছে কে জানে। যাই হোক, তারপরে আসছে এদিক দিয়ে চিকেন চলে এসেছে, আর চিকেনের গ্রেভি দিয়ে পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, নর্মাল ভাত বলো, সবই ভালো লাগে। তবে হ্যাঁ, যেহেতু গোবিন্দভোগ পোলাও তাই গ্রেভিটা গ্রেভির মতনই করেছে, না ঝোল না। আর বলেছিলাম যে এই মাঝখানে গ্রেভিটা দাও, তাহলে বেশ ভালো লাগবে খেতে।
তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর হ্যাঁ, তোমাদেরকে বললাম আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি এখানে। তারপরে খেতে না খেতেই এখানে চলে এলো চাটনি। চাটনিটায় কিশমিশ কাজু সব দেওয়া ছিল। তবে চাটনি কি জানো তো, পাঁপড়ের সাথে বেশি ভালো লাগে। মানে আমার মতন কে কে খাও জানি না, তবে আমার সাথে আমার পুরো ফ্যামিলি পাঁপড় দিয়ে চাটনিটা বেশি এনজয় করে। আর দেখো এখানে শুধু আমরা কচিকাচারা নয়, এখানে মা মনি ওরা সবাই এসেছে। আর এটা মাসি পরিবেশন করছে, মানে ছোটো মাসি, মানে যার বার্থডের ভিডিও দেখছেন তার মা। আর এই হলো পাঁপড়, মানে একেবারে রাজকীয় ব্যাপার, পাঁপড়ের সাথে চাটনি খাওয়া হবে। চটপট চটপট আমি খাবারগুলো খাওয়া দাওয়া শেষ করলাম, মানে যাতে পাচ্ছে কেউ লোভ না দিয়ে দেয়, এই আর কি, একটু ইয়ার্কি মারলাম তোমাদের সাথে। তো তারপর চলে এলো এখানে আইসক্রিম, আর চলে এলো হজমোলা, সব কিছুই রয়েছে, কোনো কিছুই কিন্তু বাদ যায়নি। আর সবাই একটু হাসি ঠাট্টাও করছিল লাস্টের দিকে। তারপর সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার মায়ের বাড়ি যাব। মানে একবার বোনির একটু শরীর খারাপ হয়েছিল, তাই ওকে দেখতে যাব ভাবলাম। আর আপাতত আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আর ব্যাপারটা হচ্ছে এখানে রিয়েল ভয়েস দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট একটু রিয়েল ভয়েসে বাইরে থেকে একটু বাজে আওয়াজ আসছিলো বলে আমি রিয়েল ভয়েসটা কাটতে বাধ্য হয়েছি। তো হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর আজকের মতন